শ্যাম ব্যান্ড তোমরা জানো জবলপুরের, সো সেই ব্যান্ড কিন্তু আসতে চলেছে। তো এই পুরোটা কিন্তু বোতল দিয়ে আর কি ডিজাইনটা করা হয়েছে। মা কালী আর নিচে কিন্তু মহাদেব রয়েছে। এই হচ্ছে কার্তিক বাবু আমাদের। হাতিকে দেখেছো? একটা হাতি মাথায়, একটা হাতি হাতে। দেখো কাকার ক্ষমতা দেখেছো? ঘড়ির কাঁটায় এখন 11টা আর আমি এখন আছি এই যে কাটোয়া স্টেশনে, কাটোয়া জংশনে কিন্তু চলে এলাম। মানে কার্তিক পুজোর একদিন আগে এখানে কিন্তু কার্তিক পুজোর যে পরিক্রমা সেটা দেখাতে চলে এলাম। আর বলে রাখি সকালে বাঁশবেড়িয়া গেছি, তারপরে গেছি নবদ্বীপ, তারপরে দাইহাট, আর দাইহাট থেকে রাতের বেলা আসলাম মানে তোমার কাটোয়াতে। তো কাটোয়াতে তো অবশ্যই আসবো, তোমরা অনেকেই আছো, সাবস্ক্রাইবার প্রচুর আছে এখানে। তো তার জন্য আমি আবার চলে এলাম আর কার্তিক লড়াইতে আসার চেষ্টা করবো, অবশ্যই আসবো, কেন আসবো না। তো এই কাটোয়াতে এই কার্তিক পুজো দেখাতে কিন্তু চলে এলাম রাতের বেলা। ট্রেন ছাড়ছে দেখতে পাচ্ছ এই আমার পেছন দিয়ে। তো আমি কিন্তু এখন এই কাটোয়া জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো বাইরে, আর তারপরে পুজোগুলো দেখাবো তোমাদেরকে। তো আমি আছি আপাতত পূর্ব বর্ধমানে কাটোয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই কাটোয়া জংশন এর বাইরে দিয়ে বেরিয়ে কিন্তু সোজা এগিয়ে যাব, প্রথম প্যান্ডেল দেখাচ্ছি। স্টেশন থেকে এসেই কিন্তু প্রথমে পরে হচ্ছে অক্সিজেন ক্লাবের পুজো। আগে ওই পুজোটা ওখানে ডান দিকে হতো, ওখানে একটা ফ্ল্যাট হচ্ছে বলে এই পুজোটা একটুখানি শিফট করে এই বাঁদিকে করে দিয়েছে। তো এই হচ্ছে অক্সিজেন ক্লাবের পুজো, আর এটা দিয়ে কিন্তু এগিয়ে যাব। ওইদিকে লাইট টাইট জ্বলছে, এদিকে লাইটটা বন্ধ রয়েছে অক্সিজেনের। আর দেখতে পাচ্ছ এই যে ছেলেটা, এটা হচ্ছে আকাশ, একে প্রত্যেক বছর দেখো চলে এসছে। তো ভাই এখানে কি হয় যেন অক্সিজেনে? প্যান্ডেলে মেন ফোকাস থাকে না এদের মেন প্রসেশনে ফোকাস। হ্যাঁ, এবারও সেই একই বাজনা থাকবে এদের, রাজকুমার ব্যান্ড, আর আরও ঢোল তাসা আরও অন্যরকম আসছে। দেখা যাক সেটা কি হয়। এই যে মেন আকর্ষণ আবার লাইট করেছে এবার। আচ্ছা, এই যে এই লাইটগুলো জ্বলছে না এখন যদিও, এই দিকটাতে এই দিকটাতে। তো চলো তাহলে এবার এগিয়ে যাব, আর নেক্সট প্যান্ডেল কোথায় যাচ্ছি বলে দিচ্ছি। দেখো পুরো ঝাঁকানাকা লাইটিং, কিন্তু অক্সিজেনের এই যে লাইটিং দেখতে পাচ্ছ এই পুরোটা জুড়ে। আমি তো ওদিক থেকে চলে এলাম, তো উল্টো দিকে ছিল, আমি একটু জাস্ট দেখাই। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে এটা হচ্ছে সার্কাস ময়দান। এই যে দেখতে পাচ্ছ নজরুল ইসলামের যে স্ট্যাচু রয়েছে এখানটাতে। তো আমি এখান দিয়ে কিন্তু প্রথমে এই বাঁ দিকে যাবো, ঠিক আছে? ওখান দিয়ে আবার ঘুরে এসে আবার কিন্তু ডান দিকে ঢুকবো। তো চলো রাতের বেলা সফর শুরু করি তাহলে। লাইটিংগুলো কিন্তু কাটোয়াতে খুব সুন্দর হয়, দেখতে পাচ্ছ অসাধারণ সব লাইটিং। আর এইদিকে এইসব বিরিয়ানি দোকানগুলো পরপর রয়েছে, আমিও খাবো এখন। সারাদিন না খেয়ে রয়েছি, এখন বাজে 11:09। তো চলো এখানটাতে সামনেই একটা প্যান্ডেল রয়েছে। তো এটা হচ্ছে বিদ্যাসাগর সঙ্গের যে পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই যে। জাস্ট আমি একটু সামনে দিয়ে দেখাই, এই হচ্ছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ এই। তো একটু ভেতর থেকে ঘুরে আসবো। ভেতর সাজানো হচ্ছে, এখনো কিন্তু কাজকর্ম কমপ্লিট হয়নি। তো বলে রাখি যে এই বিদ্যাসাগর ক্লাব এরা কিন্তু এদের যে লড়াইয়ের দিন শ্যাম ব্যান্ড আনতে চলেছে, ঠিক আছে? তো ব্রাস ব্যান্ড, শ্যাম ব্যান্ড তোমরা জানো জবলপুরের, সো সেই ব্যান্ড কিন্তু আসতে চলেছে। নমস্কার দাদা। হ্যাঁ, তো বলুন আপনাদের কি চমক আছে এবার? ঠাকুরে এবং নতুন চমক হচ্ছে এখন আমাদের বিস্কুটে ঠাকুর, ড্যামেজ বিস্কুট হয়েছে, সেই ড্যামেজ বিস্কুট থেকে আমরা করছি। আচ্ছা আচ্ছা। আর শ্যাম ব্যান্ড স্যাম ব্যান্ড আমাদের 17-18 তারিখে স্যাম ব্যান্ড জবলপুর থেকে আসছে। আর উদ্বোধন কালকে 16 তারিখ উদ্বোধন। আচ্ছা আগামীকাল 15 তারিখে আমার উদ্বোধন হচ্ছে। 15 তারিখ 15 তারিখ উদ্বোধন হবে। এবং প্রত্যেক বছর আমাদের ঠাকুরটা একটা থিমের ঠাকুর হয়। হুম। এবছর আমাদের ঠাকুর করার যেটা উদ্যোগ, যেটা ওই আমাদের ওয়েস্ট বা ড্যামেজ বিস্কুট যেগুলো হয় সেগুলো আমরা ফেলে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই কিছু দিয়ে আর কি তৈরি আছে। আচ্ছা প্রতিমা হচ্ছে। আচ্ছা। এবং আগামী 17 তারিখ এবং 18 তারিখ আমাদের ইন্টারন্যাশনাল যে শ্যাম ব্রাস ব্যান্ড আছে জবলপুর থেকে, হ্যাঁ হ্যাঁ, এই শ্যাম ব্রাস ব্যান্ড আমাদের মন্ডপের পাশেই স্ট্যান্ড বাই এখানে বাজানো হবে। আচ্ছা। তো খুব ভালো লাগলো, আর অগ্রিম অভিনন্দন। তো এই যে এই মোড় থেকে কিন্তু এসে আমি বাঁদিকে গেছিলাম, দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু এই মানে স্টেশন থেকে যদি আসো, তো এবার এই ডান দিকটাতে আর কি যাচ্ছি সোজা, ওখানে কিন্তু লাইটিং আছে, চলো লাইটিংটা দেখাই। আর এরপরের ডেস্টিনেশন হচ্ছে ইউনিক ক্লাব। তো ইউনিক ক্লাবের এটা দেখতে পাচ্ছ লাইটিং, আর এরা মনে হচ্ছে মানে ঘর দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। চলো দেখি যাই, এত রাতের বেলা আসলে হয়। তো এই যে তো না, ঝাপ বন্ধ করে ঘুমাচ্ছে না, সব কাজকর্ম করছে। যাই হোক, এই রাতের বেলা এসেছি। এটা যেটা তৈরি করছে ইউনিক ক্লাব, বলে রাখি এটা বড়সড় ক্লাব কিন্তু কাটোয়ার, এবং বড়সড় করে আর কি বিশাল বড় আর কি এতে প্যান্ডেল হয়। তো এবছরও করেছে, এবছর করেছে হচ্ছে চায়নার বুদ্ধ মন্দির, এই যে দেখতে পাচ্ছ। এবং বেশ ভালোভাবে কিন্তু করেছে। এখানে প্যান্ডেলটা যদি দেখাই আমি ভেতর দিক থেকে, তো এই যে গৌতম বুদ্ধকে
ফুটিয়ে তোলা হয়েছে চারিদিক থেকে। আর এই যে বুদ্ধ মন্দির তার যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এরকম, এই হচ্ছে ভেতরটা। আর আমি একটু প্যান্ডেলের মধ্যে যাব, লাইটটা একদম সামনে দিয়ে পড়ছে পুরো। এই যে ঢোকার মুখে দেখায়, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব বোতল, এই বোতলে কিন্তু কালার করা হয়েছে, তারপরে কিন্তু এই বোতল দিয়ে সব কাজ হয়েছে। এই দেখতে পাচ্ছ এক গাদা বোতল পড়ে রয়েছে এদিকে এদিকে, তো এই পুরোটা কিন্তু বোতল দিয়ে আর কি ডিজাইনটা করা হয়েছে। আর এই যদি ভেতরটা দেখাই তো এখানেও কিন্তু কাজকর্ম হয়েছে বেশ সুন্দরভাবে। এই যে এখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোতল হয়েছে, আবার বোতলের কাজ এখানে গৌতম বুদ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানটাতে দেখাবো, এখানে রয়েছে মা কালী, এই দেখো মা কালী, আর নিচে কিন্তু মহাদেব রয়েছে। তো খুব সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটা, আর রাতের বেলা কিন্তু আরও অসাধারণ লাগছে। তাহলে 3টে প্যান্ডেল হয়ে গেল, এবার চলো এগিয়ে যাই নেক্সট প্যান্ডেলের দিকে। এবার আমি এসে পৌঁছালাম গোয়েঙ্কা মোড়ে, মানে চার মাথার মোড়ে পৌঁছালাম। আর এবার কিন্তু এখান দিয়ে যাব সোজা পৌরসভার মোড়ে। এই যে দেখতে পাচ্ছ চার রাস্তার মোড় থেকে বাঁদিকে এই যে পৌরসভার দিকে এগিয়ে যাব। প্রথমে কিন্তু পড়বে জনকল্যাণ। তো এবার এসে পৌঁছালাম জনকল্যাণ সঙ্গে যে পুজো, এখানে দেখতে পাবে এখানটাতে কিন্তু সব হস্তশিল্পের জিনিসপাতি সেই সব দিয়ে আর কি কাজকর্ম চলছে। আর এখন ঘড়ির কাঁটায় যদি দেখাই তো 11টা 38, আর মোটামুটি কালকে 15 তারিখ উদ্বোধন আছে। তো এখানে কিন্তু কাজকর্ম চলছে। আর আমি এখান দিয়ে এবার এগিয়ে যাব নেক্সট প্যান্ডেলের দিকে। দেখতে পাচ্ছ লাইটের মধ্যে প্যান্ডেলটা চেক আউট করে নেবে, আমি তো গাইডলাইন দেখাচ্ছি পরপর, এইভাবে চলে আসবে তোমরা। জনকল্যাণ থেকে এগিয়ে কিন্তু ঝংকারের লাইট এখন আপাতত আজকের মতো বন্ধ রয়েছে। চলো ঝংকার ক্লাবে এবার এগোবো। তো এই লাইটিং পেয়ে কিন্তু এবার চলে যাবো সোজা ঝংকারে। দেখো এখানে কিন্তু চন্দননগরের লাইটিং এনেছে, দেখতে পাচ্ছ ঝংকার ক্লাব একদম পুরো ঝকঝক ঝকঝক করতে থাকে। এই লাইটিংটা খুব সুন্দর লাগে এই লাইটিং। তো এই যে চলে এলাম কিন্তু ঝংকারের প্যান্ডেলে, দেখতে পাচ্ছ কাজকর্ম চলছে। রাত পহলেই কিন্তু এদেরও মোটামুটি কালকে উদ্বোধন। তো এই হচ্ছে ঝংকার প্যান্ডেল, এটা দেখতে পাচ্ছ অক্ষরধাম প্যান্ডেল করেছে কিন্তু, মানে অক্ষরধাম মন্দির করেছে এরা এখানটাতে। তো এখানে এই যে দেখতে দাদারা সব হাতিগুলো বয়ে নিয়ে যাচ্ছে, হাতিগুলোকে সেট করা হবে। আর ভেতরে কিন্তু আমাদের কার্তিক বাবা জীবন এই যে বসে আছে। তো এই হচ্ছে প্যান্ডেল, আর লাইটের মধ্যে কিন্তু আরও বেশ সুন্দর লাগবে। কাজকর্ম মোটামুটি রাতের মধ্যে শেষ করে ফেলবে এনারা। আর ঝংকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে পুকুরের মাঝখান দিয়ে ব্রিজ বেয়ে কিন্তু তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখতে আসতে হয়। তো এই জন্য আর কি ভালো লাগে প্যান্ডেলটা। ঝংকারের সামনে দাঁড়িয়ে আছি। ঝংকার কিন্তু কাটোয়ার অন্যতম একটা কার্তিক পুজো প্যান্ডেল। সেই ঝংকারের এবছরের থিম হচ্ছে অক্ষরধাম মন্দির। দেখো ভেতরটাতে কত সুন্দর কাজ হয়েছে, ভেতরে প্লাই আর ফাইবার দিয়ে বেশ সুন্দর করে কিন্তু কাজ করেছে, তারপরে সেটাকে পেন্টিং করেছে। অসাধারণ লাগছে কিন্তু ভেতরটা, মারাত্মক সুন্দর। ওপরে কিন্তু আবার ঝাড় বসবে। তো আর এই হচ্ছে কার্তিক বাবু আমাদের। তো বেশ ভালো লাগছে প্যান্ডেলটা, দারুণ হয়েছে। হাতিকে দেখেছো, একটা হাতি মাথায় একটা হাতি হাতে, দেখো কাকার ক্ষমতা দেখেছো। চলো তাহলে ঝংকার থেকে আবার বেরোনো যাক, নেক্সট প্যান্ডেলে এগিয়ে যাবো। আর ওই প্যান্ডেলের বাইরে কিন্তু ঝংকারের যে প্রসেশনে, অর্থাৎ যে লড়াইয়ে যে ঠাকুরটা আর কি বেরোয় সেটা হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটাই কিন্তু এই ঝংকারের আর কি যে কার্তিক লড়াই সেটাতে কিন্তু বেরোয়। তো এরপরে চলে এলাম কিন্তু পৌরসভার পাশ দিয়ে এই যে দেশবন্ধুতে, এই যে দেশবন্ধু সঙ্গের যে পুজো দেখতে পাচ্ছ। এবছরের ভাবনা হচ্ছে প্রেম মন্দির, দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, কালকে মোটামুটি আর কি প্রিপেয়ার হয়ে যাবে পুরোটা। তো এই প্রেম মন্দির হচ্ছে। চলো এবার এখান দিয়ে এবার বেরোনো যাক। বলে রাখি ঝংকার থেকে আমি ওই দিক থেকে এসেছিলাম, আর এই হচ্ছে পৌরসভা, ঠিক আছে। তো এই পৌরসভা থেকে বাঁদিকের রাস্তা দিয়ে আমি গেছিলাম তোমার দেশবন্ধুতে, আর এবার কিন্তু যাব সোজা এই রাস্তাটা দিয়ে। আর সোজা এখান দিয়ে যাবো হচ্ছে সবুজ পাতা। দেখো কানে কি করেছি, ঠান্ডা লাগছে মারাত্মক লেভেলে, এ বাবা কাশি হয়ে গেছে। চলো যাওয়া যাক। এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছ, এই পুকুর পাড়ে পুরোটা লাইটিং থাকবে কাল থেকে। আর এই হচ্ছে সবুজ পাতার প্যান্ডেল, রাতের বেলা একদম এই দেখতে পাচ্ছ সবুজ পাতার প্যান্ডেল, অনেকটা সবুজ টাইপের হয়েছে। রাত এখন বাজে দেখতে পাচ্ছ 11:59, 12টা বেজে গেছে। তো চলো দেখি যাওয়া যাক এবার এখান দিয়ে।
দেখো এবার কিন্তু আমি চলে এলাম এই যে কাটোয়ার কুমোর পাড়াতে, দেখতে পাচ্ছ অসাধারণ সব ঠাকুর তৈরি হচ্ছে এখানে। দেখো এক গাদা কার্তিক ঠাকুর, সব এখন রাত জেগে সব কাজকর্ম চলছে, যেহেতু রাত পোহালেই কার্তিক পুজো, তার জন্য কিন্তু মানে রাত পোহালে রাস, তারপরের দিন কার্তিক পুজো। তো যাই হোক, তো এই হচ্ছে দেখো ঠাকুরটাও তৈরি হচ্ছে। আর এই হচ্ছে কুমোরপাড়ার ঠাকুর, দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব প্রসেশনে বেরোয়, মানে অর্থাৎ কার্তিক লড়াইতে কিন্তু বেরোয়। তো বলে রাখি, সবুজ পাতা যে প্যান্ডেলটা দেখালাম ওখান দিয়ে কিন্তু তোমরা পৌরসভা হয়ে সোজা স্টেশনে চলে যেতে পারো, এবং আমি বলবো চলে যেও, কারণ হচ্ছে এখান দিয়ে আমি এখন যেখানে এসেছি সেখানটা অনেকটা দূর, মোটামুটি 3 কিলোমিটারের মতো দূর ওখান দিয়ে, 3-3.5 কিলোমিটার। কারণ আমি এখন এসেছি পানুহাটে, এই যে পানুহাট বাজারে দুটো পুজো একই মাঠে, দেখতে পাচ্ছ পরপর দুটো পুজো। তো এই দুটো দেখার জন্য এত দূর এলাম, রাতের বেলা আমরা তো এই স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওই জন্য তো চলে এলাম। বাট তোমাদেরকে যদি তোমরা পায়ে হেঁটে আসো এত দূর আমি রেকমেন্ড করবো না, তোমরা ওই সবুজ পাতা থেকে চলে যাও একদম স্টেশনে। আর বেস্ট হয় হচ্ছে কার্তিক পুজোতে আসার, সেটা হচ্ছে প্রসেশনের দিন, অর্থাৎ কার্তিক লড়াইয়ের দিন। তো সেই লড়াইয়ের দিন যদি আসো তাহলে তো সব ঠাকুরে একসাথে দেখতে পাবে একদম। তো এই হচ্ছে ইয়াংস্টারের পুজো প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। আর এই পাশটা হচ্ছে আপনজনের পুজো প্যান্ডেল, এই পরপর দুটো পুজো। আমি তোমাদেরকে 2 বছর আগে যখন এসেছিলাম এই কাটোয়াতে কার্তিক পুজোর প্রিপারেশন করতে, তখন কিন্তু দেখিয়েছিলাম যে একই মাঠে এই দুটো পুজো। আর সেই 2 বছর পরে আবার এলাম সেই মাঠে, পানুহাটের বাজারের সেই মাঠে। তো এই হচ্ছে নিউ আপনজন ক্লাবের যে পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ এবছরের ভাবনা এদের কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির। তবে হ্যাঁ, এই প্রেম মন্দিরটা কিন্তু এদের মতো করে করেছে, দেখতে পাবে এখানে প্রচুর ত্রিশূল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এই ত্রিশূলগুলো রয়েছে কিন্তু এখানটাতে। আর এইভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই দুটো প্যান্ডেল আমি দেখালাম তোমাদেরকে, ওটার আমি থিমটা জানি না, ঠিক আছে, আর কেউ নেই ওই জন্য আমি বলতে পারলাম না তোমাদেরকে। বাট এটার থিমটা হচ্ছে প্রেম মন্দির। তো এই হচ্ছে তোমার টোটাল কাটোয়ার যে পুজো প্যান্ডেলগুলো দেখালাম। আর আমি কিন্তু তোমাদেরকে জাস্ট থিমের পুজো প্যান্ডেলগুলো দেখালাম, এছাড়াও প্রচুর পুজো হয়, রাজা কার্তিক, জ্যাংড়া কার্তিক, ল্যাংটা কার্তিক। তার মধ্যে কিন্তু প্রধান আকর্ষণ থাকে হচ্ছে ল্যাংটা কার্তিক, যেটা কিনা কাটোয়ার সবচেয়ে প্রাচীন কার্তিক পুজো, 500 বছরের ওপরে। তো সেইগুলো কিন্তু আমি এই ভিডিওতে রাখিনি, কারণ হচ্ছে আমি এই ভিডিওতে জাস্ট তোমাদেরকে পুজো প্যান্ডেলগুলো দেখাচ্ছি। তো সেই সবগুলো অ্যাকচুয়ালি আমি দেখাই হচ্ছে প্রসেশন, অর্থাৎ কার্তিক লড়াইয়ের দিন। তো কার্তিক লড়াইয়ের দিন আমি আসবো যখন, তখন দেখিয়ে দেবো তোমাদেরকে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর কে কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করে জানিও। আমি দিব্যজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। আমি এখান দিয়ে সোজা ফিরে যাবো আবার স্টেশনে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা।